আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে দেখাবো 92,000 টাকার মধ্যে একটা গেমিং প্লাস এডিটিং পিসি আসলে কিভাবে আপনারা বিল করতে পারবেন। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে 90 থেকে 1 লাখ টাকার মধ্যে যেন একটা এডিটিং প্লাস গেমিং পিসির ভিডিও আপনাদেরকে দিই, আর সেজন্য এই ভিডিওটা মেক করা। আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার দুই বড় ভাই আসছে। ওনারা হলো মূলত ওনাদের দেশের বাড়ি কিন্তু আমার গ্রামের বাড়ি মতলবে, আর উনি থাকেন মোহাম্মদপুরে। একটা পিসি বিল করবে আর আমার ভিডিও সবসময় দেখে আমাকে ফলো করে, আর পিসিটা আমরা বিল করে দিব। আপনাদেরকে ধারণা দিব এই 92,000 টাকার মধ্যে আপনারা কী ধরনের পিসি বিল করলে এডিটিং প্লাস গেমিং দুইটাই ভালোভাবে করতে পারবেন। সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলেই কিন্তু আমার করা সব ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার যার কথা বলতেছিলাম ভাই হলো জাহিদ ভাই, তাই তো? কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আর আসার পরে যেটা জানতে পারলাম যে ভাইয়ের গ্রামের বাড়ি আমার বাড়ি এক জায়গায় মতলবে, তাই না? জি। মতলব কোন জায়গায় জানো? মতলব গাবুয়া গ্রাম। গাবুয়া গ্রাম, মতলব দক্ষিণে। আচ্ছা যাই হোক, যারা অনেক সময় বলে দুষ্টামি করে যে আকার শিকার ছাড়া মতলব, আমরা সবাই মতলবের মানুষ যারা আছি, যারা এই ভিডিওটা দেখতেছি অবশ্যই কমেন্ট করে জানাবো কে কে মতলবের আছি। আর পাশে যে ভাইকে দেখতে পাচ্ছি উনি কি হয়? উনি আমার ফ্রেন্ড হয়। কি নাম? শোভন। শোভন ভাই ভালো আছেন? আপনার বাসা কোথায়? আমার বাসা বরিশাল। বরিশাল আর মতলব দুই জায়গা কিভাবে মিললো ভাই? যাই হোক, এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ভাইয়ারা, আর ভাইয়ার কাজের জন্য কিন্তু পিসিটা নেওয়া হচ্ছে, ফাঁকে ফাঁকে গেমও খেলবে। এডিটিং প্লাস গেমিং দুইটা কাজের জন্যই মূলত এই পিসিটা বিল করা। তো ভাইয়া দোয়া করবেন। হাসান ভাইয়ের ভিডিও কতদিন যাবত দেখতেছেন? প্রায় আজকে 3-4 মাস যাবত দেখা। আচ্ছা, যখন থেকে একটা পিসি বিল্ড করার চিন্তা ভাবনা, তখন থেকে ভিডিওগুলো দেখা। বিশেষ করে ইউটিউব ঘাটাঘাটি করতে গিয়ে আপনার ভিডিওগুলো সামনে পড়ছে, তখন থেকে ভিডিওগুলো দেখা। ঠিক আছে, তাও জানতেন না যে হাসান ভাই আপনার এলাকার মানুষ? ভালোবাসা রইলো। আসলে ভালো লাগলো আপনার নিজের এলাকার একজন মানুষ মানে হুট করে চোখের সামনে পড়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ জাহিদ ভাই, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো ভিউয়ার্স, এটা কিন্তু ডিসেম্বর মাস, বিজয়ের মাস। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আসলে শুরু করতে চাই। তো আমরা জাহিদ ভাই পিসিটা কী দিয়ে বিল করবো আমরা যদি এক এক করে আপনাদেরকে দেখাই কম্পোনেন্টগুলো। এটা Ryzen 5-এর 3600 একটা প্রসেসর। আপনারা সবাই জানেন আমার চ্যানেলের মধ্যে সবচাইতে বেশি ভিডিও আছে এই প্রসেসরটার। অবশ্যই এর কার্যকারিতা এবং এর গুণাগুণ অনেক ভালো, আর না হয় কেন সবাই এটা চুজ করবে। Ryzen 5 3600 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, যেটার বেসি স্পিড থাকে 3.6 আর বুস্ট স্পিড হলো 4.2। তার মানে যখন এটা বুস্ট অবস্থায় কাজ করবে তখন কিন্তু আপনারা ওভারক্লক করলে এর স্পিডটা 4.2 পর্যন্ত পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস, Ryzen 5 3600 প্রসেসরটা যারা এডিটিং পারপাসে পিসি বিল করতে চান তারা নিতে পারেন, যারা গেমিংয়ের জন্য নিতে চান তারাও বিল করতে পারেন। 80, 90, 70 এর মধ্যে যাদের বাজেট তারা এই প্রসেসরটা দিয়ে পিসি বিল করে থাকেন। তো আমরা এই প্রসেসরটা দিব। আর Ryzen 5 3600 প্রসেসর ইনবিল গ্রাফিক্স থাকবে না, এর জন্য আপনাকে অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে। সো যারা গেমিং করতে চান তারা গ্রাফিক্স কার্ডটা একটু বড় নেবেন। বড় বলতে আপনার 6GB নেওয়ার চেষ্টা করবেন RTX সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো। আর যাদের বাজেট একটু কম আছে তারা 1660 অথবা 1650 সুপার দিয়ে বিল করতে পারেন। জাহিদের পিসিটা আমরা বিল করবো 1650 সুপার এই কার্ডটা দিয়ে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, জোটাকের GeForce GTX 1650 সুপার GDDR6 এর 4GB একটা গ্রাফিক্স কার্ড। আর জোটাক এই জন্যই সবাই বেশি পছন্দ করেন, কারণ একমাত্র জোটাক কার্ডটাই আপনাকে দিবে 5 ইয়ার্সের ওয়ারেন্টি। আর মোটামুটি এই কার্ডটার গেমিং পারফরমেন্সও কিন্তু বেশ ভালো। তো এই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে। ভিউয়ার্স, এই পিসিতে আমরা র্যাম ইউজ করবো জি স্কিলের। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে Trident Z-এর দুটা র্যাম আছে। এইটা মূলত 8GB জি স্কিলের Trident Z 8GB করে 16GB 3200 মেগাহার্টজের দুটা র্যাম থাকতেছে। আর এডিটিং প্লাস গেমিংয়ের জন্য আপনারা সবাই জানেন ডুয়েল ব্র্যান্ডের, আমি সবসময় ডুয়েল চ্যানেলে র্যাম ইউজ করতে বলি, পারফরমেন্স অনেক বেটার পাবেন। আরও যদি পারেন আপনারা আরও দুটা র্যাম ইউজ করতে পারেন। যত বেশি র্যাম ইউজ করবেন তত বেশি কিন্তু এডিটিং পারপাসে আপনারা পারফরমেন্স অনেক ভালো পাবেন। তো এই দুটা র্যাম থাকতেছে জি স্কিলের। পাশাপাশি আমরা একটা NVMe M.2 ইউজ করবো স্যামসাংয়ের 970 EVO প্লাস। মোটামুটি সবচেয়ে ভালো স্পিড কিন্তু আমরা পাই স্যামসাংয়ের মধ্যে। এটা মডেল 970 EVO প্লাস 250GB। পাশাপাশি কিন্তু একটা বড় হার্ড ডিস্কও থাকতেছে, যেহেতু ভাইয়ারা কাজ করবে গেমও খেলবে মাঝে মাঝে। তোশিবার একটা 1 টেরা হার্ড ডিস্ক থাকতেছে, যেটা 2 বছরের ওয়ারেন্টি থাকবে। তোশিবা হার্ড ডিস্কটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা কিন্তু এই পিসিতে একটা পাওয়ার সাপ্লাই ইউজ করবো গিগাবাইটের। আর পাওয়ার সাপ্লাইটা কিন্তু P550 এর মডেল, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই না হলেও চলতো, 450 হলেও চলতো, কিন্তু ভাইরা একটা ভালো পাওয়ার সাপ্লাই নিয়ে নিল। আসলে পাওয়ার সাপ্লাইটা ভালো হলেই কিন্তু আপনার প্রোডাক্টগুলো সুরক্ষিত থাকবে, সেফ থাকবে। তো এই পাওয়ার সাপ্লাইটা থাকতেছে। ফাইনালি বলবো আপনাদেরকে মাদারবোর্ডের কথা। এই পিসিতে মাদারবোর্ড ইউজ করা হবে B450 Aorus Pro ওয়াইফাই। অনেকেই জানেন যে আমার নিজের একটা পিসি বিল করেছিলাম এই মাদারবোর্ডটা দিয়ে, এবং এটাতে বিল্ট ইন ওয়াইফাই আছে। 450 চিপসেটের মধ্যে যতগুলো মাদারবোর্ড আছে তার ভিতরে সবচেয়ে বেশি বিক্রি হয় গিগাবাইটের এই বোর্ডটি। তো এই মাদারবোর্ডটা থাকবে, গিগাবাইটের এই মাদারবোর্ডটাতেও কিন্তু থাকবে 3 বছরের ওয়ারেন্টি। তো এই মাদারবোর্ডটা থাকবে ভাইয়ের পিসিতে।
এবার ফাইনালি বলবো কম্পিউটার কেসের কথা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনটেকের একটা কম্পিউটার কেস রাখা, NX600 কম্পিউটার কেসটা কিন্তু বেশ চমৎকার। সামনের দিক থেকে আপনারা যেটা দেখতেছেন এটা আসলে ভিতরে লাইট দেওয়া আছে, 3টা RGB ফ্যান দেওয়া আছে, আর এটা একটা টেম্পার্ড গ্লাস সামনে। আর যদি একটু সাইডের দিকে যাই দেখতে পারবেন সাইডেও কিন্তু একটা টেম্পার্ড গ্লাস দেওয়া আছে, ব্যাক সাইডে আরও একটা ফ্যান দেওয়া আছে 8GB। মোট 4টা ফ্যান কিন্তু থাকবে, এক্সস্টের জন্য একটা এবং সামনে 3টা। আর এই সামনের দিকেও কিন্তু 2টো স্টিক আছে চিকন, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আপনারা চাইলে যে কোনো সময় কিন্তু আপনারা কালারগুলো কন্ট্রোল করতে পারবেন। সামনে একটা ফ্রন্টে কন্ট্রোলার দেওয়া থাকবে। আর লিকুইড কুলার যারা ইউজ করবেন, ভাইয়া কিন্তু আসলে লিকুইড কুলার নিচ্ছে না, ওনার বাজেটে হচ্ছে না। আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই 3650-এর সাথে একটা লিকুইড কুলার ইউজ করার জন্য। যারা লিকুইড কুলার ইউজ করবেন তারা চাইলে এখানে রেডিয়েটরটা লাগাতে পারবেন, অথবা 2টা এক্সট্রা ফ্যানও কিন্তু এখানে ইউজ করতে পারবেন। কিবোর্ড মাউসের কথা বললে ভাইয়া কিবোর্ডটা কিন্তু নিয়েছে মেকানিক্যাল একটা কিবোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন গেমডিয়াসের হারমাস M1। এটা হলো মেকানিক্যাল একটা কিবোর্ড, আর মোটামুটি 3000 টাকার মধ্যে একটা ভালো কিবোর্ড, RGB থাকবে। আর মেকানিক্যাল কিবোর্ডের আলাদা কিছু বেনিফিট আছে, এগুলো সবাই আপনারা জানেন। এই কিবোর্ডটা থাকতেছে, পাশাপাশি একটা মাউস দিব আমরা ফান্টাকের থোর্ড X9 RGB, খুব চমৎকার কিন্তু এই মাউসটা, গেমিং পারফরমেন্স দিবে খুব ভালো, 1 বছর ওয়ারেন্টি থাকবে এই মাউসটার। সো এই ছিল আসলে কম্পোনেন্ট, যতগুলা প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম সবগুলোর প্রাইস কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে আইডিয়া নিতে পারেন। অথবা এর বাইরেও যদি কোনো প্রোডাক্টের সম্বন্ধে আইডিয়া নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন। আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এখন অ্যাভেলেবল আছে। আর ভাইয়ার এই পিসির সাথে কিন্তু একটা মনিটরও আছে, মনিটরটা হলো LG MK600, আপনারা সেটা ওখানে রাখিনি, এখানে দেখতে পাচ্ছেন LG MK600, এটা কিন্তু ফুল HD IPS ডিসপ্লে আছে মনিটরটার মধ্যে। আর বাই দ্য ওয়ে এই মনিটরের সাথে কিন্তু একটা বিট ডিফেন্ডার অ্যান্টিভাইরাসও ফ্রি পাওয়া যায়। সো এই 22 ইঞ্চি মনিটরটা থাকতেছে। সব কিছু মিলিয়ে টোটাল বাজেট হলো 92,000 টাকা। 92,000 টাকার মধ্যে যে পিসিটা আমরা বিল করে দিচ্ছি এটা দিয়ে করতে পারবে এডিটিং, করতে পারবে গেমিং, সব কিছু কিন্তু খুব ইজিলি করা যাবে। আর আপনারা যারা এরকম একটা পিসি বিল করতে চান চলে আসবেন মাল্টিপ্লান সেন্টারের, আপনারা সবাই জানেন লেভেল 7 756 হলো আমাদের শপ নাম্বার, 756-57-তে আমি থাকি। আর পাশে আমাদের আরও 2টা শোরুম আছে, সেখানে আপনারা ভিজিট করতে পারেন। আর আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকে আপনারা আমাদের অন্যান্য প্রোডাক্টের সম্বন্ধেও জেনে নেবেন। আমরা বান্দরবন যাচ্ছি, টোটাল ক্রিয়েটাস টিম, আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে সেখানে জয়েন হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।